এই গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে, এটা কিন্তু একদম কাঁচা আমের আমসত্ত্ব। এই কাঁচা আমের আমসত্ত্ব যে কোনো ম্যাঙ্গো ক্যান্ডিকে হার মানাবে। যখন বাড়িতে আগে খেতাম, মা বানাতো, ভাবতাম কি কঠিন না এই রেসিপি। কিন্তু বিশ্বাস করুন, যখন বাড়িতে এবার বানালাম তখন বুঝতে পারলাম যে এটা কতটা ইজি বানানো, আর খেতে তো দুর্দান্ত স্বাদ। এটা আর বলার অপেক্ষা রাখে না। তাই চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। নমস্কার, আমি রিয়া, আপনারা দেখছেন রিয়ার রান্নাঘর। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে সেগুলোকে সিদ্ধ বসাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। হাই ফ্লেমে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে আমগুলোকে। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি, এতে করে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। আম সিদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নেবেন এভাবে খুন্তির সাহায্যে। আম সিদ্ধ হয়ে গেলে আমটাকে ভালো করে ঠান্ডা করতে দিতে হবে। এবার এই ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি একটা গুঁড়ো মশলা বানাবো। এটা চাট মশলাও বলতে পারেন, আবার আচারের মশলাও বলতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, আর দিয়ে দেব 1 চামচ গোটা ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, আর দেব 7-8 পিস শুকনো লঙ্কা। মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে একটা প্লেটে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে সিদ্ধ করে রাখা আমটাকে একটা পেস্ট করে নিচ্ছি। কড়াইয়ে পেস্ট করে রাখা আম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমসত্ত্বতে গুড় ব্যবহার করছি, এতে করে কালারটা বেশ ভালো আসে। আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতেই পারেন, তবে সেটা টেস্ট অনুযায়ী। আবারও 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ভালো করে জাল দেব। চিনি বা গুড় গলে গেলে এবার একটা ছাঁকনির সাহায্যে আমের পিউরিটাকে ভালো করে সেঁকে নেব। এতে করে যখন আমসত্ত্ব যে কোনো থালা বা বাটিতে বসাবেন খুব সহজেই উঠে আসবে। আমের পিউরিটাকে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য হাই ফ্লেমে জাল দেব। চাট মশলা বা আচারের মশলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার এটার একটা গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু একদম ফাইন গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। তিন চারটে শুকনো লঙ্কা আমি এখানে ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। এটাও কিন্তু একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। এই পর্যায়ে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমসত্ত্বর বেস রেডি। এবার একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই থালার মধ্যেই কিন্তু আমসত্ত্বটা বসাবো। আমসত্ত্বর পিউরি যদি বেশিক্ষণ ধরে জ্বালানো হয় তাহলে কিন্তু 1 রোদে বা 2 রোদেই কিন্তু আমসত্ত্ব উঠে আসে। থালার মধ্যে ভালো করে পেতে নিচ্ছি।
এবার টানা রোদে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। আমি কিন্তু 3-4 ঘন্টা টানা রোদে শুকিয়েছি। দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। কেটে নিচ্ছি ভালো করে। দেখুন কি সুন্দর অনায়াসেই উঠে আসছে। এই কাঁচা আমের আমসত্ত্ব 6 মাস যাবৎ এমনিতেই কাচের ডিব্বাতে ভরে রাখলে এমনিই ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখা যায় তাহলে তো 1 বছর অনায়াসেই থাকবে। দেখুন একদম কিন্তু পাতলা করেছি, বেশি মোটা হয়নি, আর কি সুন্দর ট্রান্সপার লাগছে দেখতে। এরকম ইউনিক আর টেস্টি রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে।